শুনানিতে সাংসদ অভিনেতা দেব কার্যনগরের এসআইআর শুনানিতে হাজির হয়েছেন অভিনেতা দেব। সেই ছবি সরাসরি শুনানি রয়েছে। তিনি এই মুহূর্তে কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠে কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ, সেখানে প্রবেশ করছেন অভিনেতা দেব। তিনি মূলত তাকে হিয়ারিং এ তলব করা হয়েছে বা হিয়ারিং এ ডাকা হয়েছে। এই মুহূর্তে হিয়ারিং এ পৌঁছলেন, হিয়ারিং সেন্টারে এলেন অভিনেতা দেব। সরাসরি আমরা দেখতে পাচ্ছি তাকে আজকের হিয়ারিং এ ডাকা হয়েছে। তাকে এই কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ, যাদবপুরের কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠে এসছেন তিনি হিয়ারিং এ। মূলত এসআইআর এর শুনানি সংক্রান্ত বেশ কিছু ডিসপিউট রয়েছে, সেই জন্যই তাকে হিয়ারিং এ তলব করা হয়েছে বা হিয়ারিং এর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। কদিন আগেই তাকে হিয়ারিং এর নোটিশ গেছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই নোটিশ মেনে এই মুহূর্তে সাংসদ, তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেব কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ যাদবপুরের এই উচ্চ মাধ্যমিক স্কুলে, কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ স্কুলে হিয়ারিং এ এসেছেন। সরাসরি দেখছি আমরা হিয়ারিং সেন্টারে ঢুকলেন দেব। এই মুহূর্তে এই যাদবপুরের এই হিয়ারিং সেন্টারে তাকে তলব করা হয়েছে। মূলত যে এসআইআর এর শুনানি পর্ব চলছে গোটা রাজ্য জুড়ে, যে এসআইআর এর দ্বিতীয় পর্ব বা শুনানি পর্ব চলছে, সেই শুনানি পর্বে অভিনেতা দেবের বাড়িতে কয়েকদিন আগেই নোটিশ দিয়েছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই নোটিশ মেনে অভিনেতা দেব এই মুহূর্তে এসেছেন এবং মূলত যেটা জানা যাচ্ছে তার এই তিনি যে এনিউমারেশন ফর্ম ডিসক্লোজ করেছিলেন, যে তথ্যগুলো দিয়েছিলেন, তার মধ্যে কিছু ডিসপিউট রয়েছে, সেই জন্যই তাকে হিয়ারিং এ তলব করা হয়েছে। যাদবপুরের কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ, সেই স্কুলেই হিয়ারিং সেন্টার, শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রে এসেছেন অভিনেতা দেব। একদমই সৈকত, সেই ছবি আমরা দেখতে পেলাম। দেব অভিনেতা সাংসদ, তিনি পৌঁছেছেন কার্যনগরে, যাদবপুরের কার্যনগরে। সেখানে এসআইআর এর শুনানি পর্ব চলছে এবং তাকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই কারণেই উপস্থিত হয়েছেন অভিনেতা সাংসদ দেব। শাসক দলের সাংসদ অভিনেতা দেব তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন শুনানি পর্বে তিনি এবং ভেতরে প্রবেশ করলেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি উৎসাহিত মানুষের ঢলও আমরা দেখতে পাচ্ছি। সৈকত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, তুমি যেমনটা বলছিলে যে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে সাংসদ দেবকে, কিন্তু ঠিক কি কারণ, কি অসঙ্গতি ধরা পড়েছে সে বিষয়ে কি কিছু জানা গিয়েছে? দেখো, কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, অ্যাড্রেস অর্থাৎ বাড়ির ঠিকানা সংক্রান্ত একটা ডিসপিউট, সম্ভবত কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে ঠিকানা সংক্রান্ত বা অ্যাড্রেস সংক্রান্ত একটা ডিসপিউট রয়েছে, সেই জন্যেই তাকে তলব করা হয়েছে। এটা যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, কয়েকদিন আগেই দেবের বর্তমান যে ঠিকানা, সেই বর্তমানে যেখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে গিয়ে এই ওয়ার্ডের যিনি বিএলও তিনি গিয়ে হিয়ারিং এর নোটিশ দিয়ে এসেছিলেন এবং সেই নোটিশ মতো আজকের শুনানি ছিল এবং সেই মতো শুনানি কেন্দ্রে এসেছেন অভিনেতা দেব। বেশ, অনেক ধন্যবাদ সৈকত। পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও নজর রাখবো আমরা এই ছবির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে ছবি দেখাই আপনাদের। আর এই বিষয় নিয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাই আপনাদের। না না, দেব কেন নোটিশ পাবে না, এটা এই জিনিসটা আপনি আমাকে বুঝিয়ে বলুন তো। কার ল অনুসারে? আর্কিমিডিসের ল অনুসারে, নিউটনের ল অনুসারে, না কার ল, ফ্যারাডে ল অনুসারে? কার ল অনুসারে দেব নোটিশ পাবে না? দেব পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল না। দেবের বাবা মুম্বাইয়ে কাজ করতো, তার ভোটার লিস্টে মুম্বাইয়ে নাম ছিল। দেব তো 2010-এ এসছে এই রাজ্যে, ভোটার লিস্টে নাম এসে তার কাছে নোটিশ কেন যাবে না? সেটা শুধু ডকুমেন্টটা দিয়ে দেখাতে হবে, যেভাবে সম্ভব ফিজিক্যালি গিয়ে যদি সম্ভব হয় কারো মাধ্যমে পাঠাতে পারেন, সেই বিষয়ে ব্যবস্থাও আছে। এসআইআর প্রক্রিয়া যে স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, কার্যত সেই বিষয়টাই উঠে এলো সুকান্ত মজুমদারের বক্তব্যে। এসআইআর শুনানিতে সাংসদ দেবকে তলব করেছে কমিশন, ইতিমধ্যেই হাজির হয়েছেন তিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।